কুরআন হাদিসে যে সকল জান্নাতি হুরবালাদের উল্লেখ করা হয়েছে তারা হবে ইয়াকুতের ন্যায়, মণিমুক্তার ন্যায়, চিরযুবতী। তারা সূর্যের সামনে আঙ্গুল প্রকাশ করলে সূর্যের জ্যোতি মলিন হয়ে যাবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কারা বেশি শ্রেষ্ঠ, জান্নাতের হুর না পৃথিবীর নারী? কেন কেন এই প্রশ্ন সৃষ্টি হলো? দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে, আর জান্নাতের হুরদেরকে তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে মেশকে আম্বার, জাফরান, কর্পূর দ্বারা। জান্নাতের হুররা যদি দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বের করত তাহলে শুধু সুঘ্রাণই বের হতো, পৃথিবীকে মোহিত করে তুলত সেই সুবাস। আর মানুষের সৃষ্টিমূল হলো পচা দুর্গন্ধময় মাটি, যেখানে হুরদের সৃষ্টির উৎস হলো সুগন্ধি আর সুগন্ধি। কিসের সঙ্গে কিসের তুলনা? তো জান্নাতের হুর ও দুনিয়ার নেককার, পরহেজগার, ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে। হুরেরা বলবে, আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা চিরদিন জীবিত থাকব, আমরা কখনোই মরব না, আমরা কখনো বার্ধক্যে উপনীত হইনি, হবও না, আমরা চিরকৃতজ্ঞ, আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করিনি, করবও না, আমরা চিরবন্ধু, স্থায়ী বন্ধনে আবদ্ধ, আমাদের কখনো বিচ্ছেদ হবে না। আর এই চারটি দোষ তো দুনিয়াবাসীদের মধ্যেই থাকে, চাই সে পুরুষ হোক বা নারী। অপরদিকে ইমানদার জান্নাতি নারীরা উত্তরে বলবে, আমরা দুনিয়াবাসী বৃদ্ধা হই, আপোষে আমাদের বিবাদ বিসংবাদ হয়, আমাদের বিচ্ছেদও ঘটে, আর সকলের মৃত্যু ছাড়া তো গতি নেই, সবই সত্য। ইমানদার জান্নাতি নারীরা আরো বলবে, আমরা তো নামাজ পড়েছি, কিন্তু তোমরা তো নামাজ পড়োনি, আমরা তো রোজা আদায় করেছি, তোমরা তো রোজা রাখোনি, আমরা তো অজু করেছি, কিন্তু তোমরা তো কখনো অজুও করনি, আমরা তো আল্লাহর নামে দান খয়রাত করেছি, তোমরা তো কখনো আল্লাহর হস্তে দান খয়রাত করনি। হুরগণ আবার বলবে, তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছো, কবরের অন্ধকার অতিক্রম করেছো, মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছো, জান্নাতে আমাদের জন্ম, জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি, চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসস্থল। এ কথার উত্তরে জান্নাতি নারীরা আবারও বলবে, আমাদের প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আচ্ছা বলো তো দেখি, আমাদের পিতা কি আদম আলাইহিসসালাম নয়, যার সামনে সব ফেরেশতারা সিজদায় লুটে পড়েছিল, আর আল্লাহ তাআলাও এই অপরূপ দৃশ্য অবলোকন করেছেন? আমাদের পিতাকে ফেরেশতাকুল সিজদা করেছে, এ দৃশ্য সকলেই দেখেছে। রাত দুপুরে যখন আধার ছেয়ে যায়, তারকাগুলোর আলো মন্দা হয়ে যায়, তখন চুপি চুপি উঠে জায়নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে। কেউ দেখে না যখন আল্লাহই দেখেন, শুধু সে স্বাদ শুধু আমরাই বুঝি। রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের, আর জান্নাতের মজা অন্য ধরনের। চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন, দুটো এক নয়। তোমরা সে স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত। আচ্ছা, ইবাদত বন্দিগির কথা যদি বাদও দেই, আমরা তো সেই মাতৃজাতি যাদের উদর হয়ে নবী রাসূলদের আগমন, আমাদের কোলে আম্বিয়ায়ে কিরাম লালিত পালিত হয়েছে। আমরা তো আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি। শুধু কি তাই, আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর ইহজগতে পদার্পণ আমাদের মাধ্যমে, আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন। এভাবে বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু ফয়সালা দিবে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে ফয়সালা দিবেন নিজের প্রিয় ইমানদার বান্দীদের পক্ষে। তো আমরা ফিরে যাই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উত্তর ছিল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, পৃথিবীর সৎ নারী জান্নাতের হুর অপেক্ষা শ্রেষ্ঠ, যেমন ভাবে পোশাকের অভ্যন্তরীণ অপেক্ষা বাইরের অংশ বেশি আকর্ষণীয় ও সৌন্দর্যময়। হযরত উম্মে সালমা তখন এর কারণ জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কারণ হলো পৃথিবীর মুমিনা নারীগণ সালাত আদায় করেন, সিয়াম পালন করেন এবং তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করেন। আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে আলোকিত করবেন এবং তাদের আচ্ছাদিত করবেন রেশম দ্বারা।
পৃথিবীর মুমিনা নারীদের চেহারা হবে উজ্জ্বল চাঁদের ন্যায়, আর তাদের পোশাকের রং হবে সবুজ আভ, এবং তারা সোনার অলংকার পরিধান করবে। জান্নাতের হুররা সুন্দরতায় মোড়ানো থাকবে, আর এতেও জান্নাতে মুসলিম নারীদের মর্যাদা ও সৌন্দর্য হবে তাদের চেয়ে অনেক উপরে। আশ্চর্য হতে হয় যে দুনিয়ার এসব নারীদের জন্য যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মর্যাদা কতই না উত্তম ও কতই না শ্রেষ্ঠ। এই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব চিন্তা করতে হলে কেবল কোরআন ও হাদিসে বর্ণিত হুরদের বর্ণনা দেখুন, আর চিন্তা করুন যে জান্নাতে প্রবেশকারী স্বচ্ছ নেককার নারীদের তুলনায় এসব হুরও অনেক কম মর্যাদা সম্পন্ন। পবিত্র কুরআনুল কারীম ও হাদিস পড়ে আমরা জানতে পারি যে হুরগণ অত্যন্ত উজ্জ্বল সুন্দর, রূপবতী, লাবণ্যময়ী ও বড় বড় ডাগর চোখের অধিকারিণী। তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে, যে কেউ নিজের চেহারা তাতে দেখতে পাবে। তিরমিজি শরীফে এসেছে, এটি দেখতে এমন যেন শুভ্র এক পেয়ালায় রক্তিম শরাব। তাদের চোখ সর্বদাই অবনত, অনিন্দ্য সুন্দর চোখগুলো, এবং তারা যেন খোসার ভিতর সুরক্ষিত ডিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি হুরদের থেকে কোনো এক হুর যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী যা কিছু আছে তার সবই আলোকিত হয়ে যেত। তার চেহারা এতটাই উজ্জ্বল হবে যেন সেটি আয়নার থেকেও উজ্জ্বল, এবং তার গালেও নিজের চেহারা দেখা যাবে। এত রূপবতী সুন্দরী হুর জান্নাতে আছে যেন পৃথিবীর মুমিনা নারীগণ তাদের ঈর্ষা করবেন না, কারণ তারা জানেন তারাই সম্মানে ও সৌন্দর্যে সব দিক থেকে অধিক মর্যাদাশীল। সৎ নারীরা জান্নাতে প্রবেশ করবে, তারা যেই বয়সেই মৃত্যুবরণ করুক না কেন, তারা জান্নাতের হুরদের চেয়েও অনেক বেশি কিছু হবে মর্যাদা, গৌরব ও সুন্দরতায়। হুর জান্নাতের একটা আনন্দ, তাকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে অন্যের জন্য। বিপরীতে দুনিয়ার জান্নাতি নারীরা নিজেরাই নিজেদের জন্য, যারা পাবে সর্বোচ্চ মর্যাদা, সৌন্দর্য ও মহাপুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীদেরকে যে চুল দান করবেন, সে চুলের একটি অংশ যদি পৃথিবীর বুকে পড়ত, তবে সমগ্র জগৎ সৌরভিত হয়ে যেত, সমগ্র জগৎ আলোকিত হয়ে যেত। আল্লাহ পাক তাদেরকে এত সৌন্দর্য ও সৌন্দর্যের সামগ্রী দান করেই সমাপ্ত করবেন না, বরং আল্লাহ পাক তাদের চেহারায় নূর জুড়ে দিবেন, নিখাত স্বর্ণের অলংকারে সজ্জিত করবেন, সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন। তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সৌরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু, মানব জাতির সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে অর্থাৎ জান্নাতি নারীদেরকে এমন আংটি দেওয়া হবে যা থেকে খুশবু ছড়াবে। যে আংটিগুলো হবে মতির। হুরদের উপর ঈমানদার মহিলারাই বিজয়ী হলো কেন? ঈমানের কারণে, তাকওয়া, সতীত্ব রক্ষা, পবিত্রতা ইত্যাদির কারণে। এসব কারণে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেমা বা চাকরানী বানিয়ে রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।